পেলি কিছু? পাবো পাবো, ঠিক পাবো। এত ব্যস্ত হোস না তো। ছিপটা কোথা থেকে জোগাড় করলি? পাশের বাড়ি থেকে চেয়ে এনেছি। রোজ সকালে স্কুলে যেতে ভালো লাগে বলতো? আমার তো পড়াশোনা করতে একদম ভালোই লাগে না। আমারও লাগে না। এই তো দিব্যি আছি, ঘুরছি ফিরছি। এত লেখাপড়া করে হবেটা কি? আমাদের পাড়ার অতীনদা দারুণ লেখাপড়ায়, সেই যে বিদেশ গেল আর এলোই না। মা বাবা রোজ অতীনদা কত পড়াশোনায় ভালো সেই কথা শোনাবে। আমার যদিও সে চিন্তা নেই, বাবা মা কবেই মরে গেছে। কাকা কাকিমা রোজ শুধু মারে। আমি স্কুলের নাম করে পালিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াই। বাড়ি থাকলেই খাটাবে, না হলে মারবে। আর একটু বড় হলেই দুজনে পালাবো, বুঝলি? পরে যাব, কাজ করব, তখন আর পড়াশোনা করতে হবে না। ঠিক বলেছিস। ওই দেখ, ফাতনাটা কাঁপছে। বড় মাছ মনে হয়। টান গজু, টান। ও ও, হাত থেকে পিছলে যাচ্ছে তো। ছাড়িস না গজু, একদম ছাড়িস না। ইস, বড় মাছ ছিল মনে হয়, ফসকে গেল। ছিপটাও ভেঙে গেল। আবার আজ কপালে মার আছে। বৃষ্টিও পড়তে শুরু করেছে, বই খাতাও সব ভিজে গেল মনে হয়। সে ভিজলে ভিজুক, বই খাতা আমার একদম ভালো লাগে না। চল তাড়াতাড়ি ওই গাছতলায় দাঁড়াই, নাহলে তো পুরো ভিজে যাব। বিকেল তো প্রায় হয়েই এলো, বাড়ি ফিরে যাই চল। তবে সাবধান, স্কুলের সামনে দিয়ে যাওয়া যাবে না। ঠিক বলেছিস, স্কুলের ধার দিয়েও যাব না। দেখেছেন স্যার, কোনো কথা শোনে না। স্কুলের নাম করে বেরিয়েছে, এদিকে স্কুলেই যায়নি। কোথায় যে গেছে? কোথায় আবার যাবে? রাস্তাঘাটে মাঠে খেলে বেড়াচ্ছে। আর এটা তো আজকের ঘটনা না, প্রায়ই হচ্ছে। আজই ওর বাবাকে বলবো, খুব বকে দেবে। গজু আর কাজু, এই দুইজনের ভয়ে স্কুলে সবাই তটস্থ। কিছু না কিছু অনিষ্ট করছেই, আর সুযোগ পেলেই স্কুল পালাচ্ছে। আমি ক্ষমা চাইছি স্যার। না না, আপনি কেন ক্ষমা চাইছেন? আর যতক্ষণ না গজু ফিরছে আমি উঠবই না। ফিরুক বাড়িতে, তারপর দেখছি। স্যার আপনি? কোথায় ছিলি সারাদিন? স্কুলে যাসনি কেন? ইয়ে মানে আমি। কাজুর সাথে খেলে বেড়াচ্ছিলি তো? না স্যার, মানে বলছি কি। কিছু বলতে হবে না, সব জানি আমি। এত করে বলি বোঝাই, তাও তোদের মাথায় ঢোকে না। কি হলো? স্যার যা বলছেন উত্তর দে। আমি স্কুলে যাবই ভেবেছিলাম, কাজু বলল। ও কি বললো আমার জানাই আছে। আজ ছেড়ে দিচ্ছি, আর স্কুল পালালে এই ছাতা দিয়েই পিঠের ছাল তুলে দেবো, বুঝলি? হ্যাঁ স্যার, খুব মারবেন। আপনি না এলে তো আমি জানতেই পারতাম না। আচ্ছা, আজ উঠি। একবার কাজুর কাকু কাকিমাকেও জানাতে হবে। কাজুর বাড়িতে যাবেন না স্যার, খুব মারবে তাহলে ওকে। খুব দরদ উতলে উঠছে। তোরা যা করেছিস, তোদের মার খাওয়াই উচিত। টিফিনের পরেই স্যারের ক্লাসের আগেই ঠিক পালিয়ে এলাম, স্যার বুঝতেই পারেনি। কিন্তু কাল স্কুলে গেলেই আবার বেত পেটা করবে। গতকাল তো আমার কাকু কাকিমাকে বলে দিয়েছিল, আবার মার খেলাম। ছিপ ভাঙার জন্যও মারলো। স্যার খুব পাষণ্ড, কয়েকদিন আর যাব না স্কুলে, ততদিনে স্যার ভুলে যাবে। স্যারকে নিয়ে তো খুব ঝামেলা। স্কুলে না গেলে কিন্তু আবার বাড়িতে হানা দেবে। স্যার মোটেও ভালো না। স্কুলে তো সবাই এই জন্যই ভয় পায়। চল না বড় দিঘির পাড়ে যাই, ওখানে মাঝি ভাই এখন দুপুরে থাকে না। নৌকোটা পাড়েই বাধা থাকে, দুজনে চড়বো। দারুণ মজা হবে। নৌকো চড়ে ওই পাড়ের জঙ্গলে যাব। চল তাহলে, তবে সন্ধ্যের আগে বাড়ি ঢুকতে হবে, বাবা না হলে আবার খুব বকবে। এই কাজু, তুই সাঁতার জানিস তো? না, জানি না। তুই যদি জলে পড়ে যাস? দূর দূর, কিচ্ছু হবে না। তুই নৌকা চালাতে পারবি তো? সে পারবো। চল তাহলে। বড় হয়ে আমি ভাবছি মাঝি হব, নৌকো চালাবো। আর আমি কি করব? তোর কাকা কি আর তোকে আর এইসব কাজ করতে দেবে? বাবার দোকানটা তো এখন কাকা চালায়। আমাকেও মনে হয় এসব কাজে ঢুকিয়ে দেবে। এমনিই বাড়ি থাকলে কাজ করাই খালি। দেখ কেমন মেঘ করেছে, ঝড় উঠবে মনে হচ্ছে। এই
নৌকা উল্টে যাবে নাকি রে? না না, আমি ঠিক চালিয়ে নেব, কাছেই তো পাড় এসে গেছে। ওইদিকে জঙ্গলে দেখ, অনেক ফলের গাছ আছে। আয়, আমার হাতটা ধর। ওরে বাবা, নৌকাটা তো খুব কাঁপছে রে। হাতটা ধর, পাটা ওই বড় পাথরের উপর রাখ। আয়, চলে আয়। কাজু, কাজু, গজু, গজু আমাকে বাঁচা, আমি সাঁতার জানি না। কাজু, আমি আসছি কাজু। কি সর্বনাশ, আজকেও গজু স্কুল পালিয়েছে? এত করে বোঝাই তাও কাজ হয় না। আমার ক্লাস শুরু হওয়ার আগেই পালিয়েছে, আমি যাতে দেখতে না পাই। কি হবে স্যার এবার? পড়াশোনা না শিখলে তো মূর্খ হয়ে থাকবে। কোথায় কোথায় খুঁজবো? আমি দেখছি বুঝিয়ে সুঝিয়ে কি করা যায়। বাড়িতে এলে আমার বাড়িতে পাঠাবেন, মারধর করবেন না কিন্তু। ওর বাবা তো খুব রেগে আছে। স্যার, স্যার, কিরে, কি হয়েছে? কোথায় ছিলি তোরা? আজ তোদের দুজনকে এই বেত পেটা করবো। স্যার, স্যার, খুব বিপদ স্যার। আরে কি হয়েছে বলবি তো? আমি আর কাজু স্কুল পালিয়ে দিঘির পাড়ে গিয়েছিলাম, নৌকো করে ওই পাড়ে গেলাম। নামতে গিয়ে কাজু জলে পড়ে গেছে। আমি অনেক খুঁজলাম, পেলাম না। আপনি কিছু করুন স্যার। হ্যাঁ, এই সর্বনাশ, কাজুর বাড়িতে বলেছিস? না স্যার, ওকে তোর কাকা কাকি এমনি মারে। আপনি কিছু করুন স্যার, আপনার সব কথা শুনবো। আচ্ছা চল চল দেখি গিয়ে। একা একা নৌকো করে এত দূর এসেছিলি তোরা? হ্যাঁ স্যার, কাজুর কোনো দোষ নেই। আমি বলেছিলাম ওকে, সব দোষ আমার। ওকে খুঁজে দিন স্যার। এইখান থেকেই ও জলে পড়ে গেল। কত খুঁজলাম। কাজু, কাজু, আরে এখানে তো এমন কিছু জল নেই ডুবে যাবার মতো। কাজু যে সাঁতার জানে না স্যার। আমি কত খুঁজলাম, পেলাম না। আমার মনে হচ্ছে ও ডোবেনি। চল খুঁজে দেখি দুজনে। এই পার বরাবর হাঁটি, বুঝলি? কাজু, কাজু, কোথায় তুই? ওই তো কাজু বসে আছে। হ্যাঁ রে, কোথায় ছিলি তুই? কত খুঁজেছি তোকে। দেখ দেখ, স্যারকেও নিয়ে এসেছি। আমি জলে পড়ে ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। মাঝি ভাই দেখতে পেয়ে আমাকে এখানে তুলে এনে বসিয়ে রেখে ওই জঙ্গলের ভিতরে গেছে কাঠ কাটতে। সব আমার জন্যই হলো। আমি তোকে এখানে নিয়ে এলাম। হ্যাঁ, এবার শিক্ষা হয়েছে তো তোদের? হ্যাঁ স্যার, আপনার আর কোনো কথা অমান্য করব না। রোজ স্কুল যাব, ক্লাস পালাবো না। আর স্কুল পালাবো না স্যার, আমার বাড়িতে বলবেন না। আমি তো স্যারের কাছেই প্রথম ছুটে গিয়েছিলাম। স্কুলে গিয়ে শুনলাম আপনি বেরিয়ে গেছেন, তাই তো আপনার বাড়ির দিকে যাচ্ছিলাম। রাস্তায় দেখা হলো। আমি তো তোর বাড়িতে গিয়েছিলাম। আবার মাকে বলে দিয়েছেন যে আমি স্কুল পালিয়েছি। তা তো বলতেই হবে, মা বাবার কাছ থেকে কিছু লুকোতে নেই রে। তবে আজকের কথাটা বলবো না। তোরা যে নিজের ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। মাঝি ভাই, বাড়ি যাব আমি। আমার বন্ধু আর স্যার এসেছে। এই খোকাবাবু জলে পড়ে হাত পা ছুঁড়ছিল। আমি দূর থেকে দেখতে পেয়ে তাড়াতাড়ি আমার নৌকায় তুলে এখানে নিয়ে আসি। খোকাবাবুর জ্ঞান ফিরে আসতে বসিয়ে রেখে জঙ্গলে কাঠ আনতে গেছিলাম। অনেক উপকার করেছো ভাই তুমি আমাদের। চলো এবার সবাই বাড়ি ফেরা যাক। সেই ভালো। তবে খোকাবাবুরা এইভাবে একারা নৌকায় চড়ে বসবে না, কত বড় বিপদ হতে পারতো। সেটা ঠিক কথা। তবে ওরা এখন নিজের ভুল বুঝতে পেরেছে। এখন থেকে মন দিয়ে পড়াশোনা করবে, বড়দের কথা শুনবে, মাঠে খেলবে, আর অবশ্য একটু একটু দুষ্টুমিও করবে। কি তাই তো? মনে থাকবে তো? হ্যাঁ স্যার, খুব মনে থাকবে।